যে পরিমাণ ঠান্ডা পড়েছে বাড়ির সবার ছুটি হলে বাড়ির যে বউরা আছে তাদেরকে কিন্তু ছুটিই নেই। এই যে সকাল থেকে শুরু করে রাত 10টা 11টা পর্যন্ত তারা একটা মিনিটের জন্য বসতে পারে না। কাপড় কাচা থেকে শুরু করে রান্না বান্না, বাচ্চা সামলানো, শ্বশুর শাশুড়ি দেখাশোনা থেকে শুরু করে সব কিছু এই বাড়ির বউদের করতে হয়। কিন্তু দিন শেষে তার খবর কে রাখে? সে খাইছে কিনা, সে পড়ছে কিনা, তার কিছু লাগবে কিনা, এই খবরটা কিন্তু হচ্ছে বাড়ির পুরুষ মানুষ থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি কেউ নেয় না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম। আজকে হচ্ছে আমি রান্না করবো এই যে মূলা দিয়ে, নতুন আলু দিয়ে, সিম দিয়ে আর একটা বেগুন দিয়ে হচ্ছে ছুরি মাছের শুটকি রান্না করব। জানি না কেমন হবে, বাট যেহেতু নতুন সবজি তাহলে অবশ্যই ভালো হবে। আর ছুরি মাছের শুটকি দিয়ে হচ্ছে সবজি রান্না করলে ভীষণ মজা লাগে। কে কে পছন্দ করেন জানি না, বাট পার্সোনালি আমার খুব ভালো লাগে। তো যাই হোক গাইস, যেটা বলছিলাম আর কি, আমরা কিন্তু সারা দিন পরিশ্রম করি বাড়ির বউরা। এই যে আপনি দেখেন শীতের মধ্যে যে যার মতন খেয়ে ডাইনিং টেবিলে খাবার খেয়ে আপনার প্লেট রেখে যে যার মতন ঘরে চলে যায়। একবারও চিন্তা করে না যে খাবারটা খেয়ে আপনার সাথে একটু হেল্প করা দরকার, বা হচ্ছে আপনি কোনো কাজে যদি হেল্প করে তাহলে অবশ্যই ভালো লাগবে। এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে থালা বাসনগুলো মেজে আপনার রেখে আবার রান্নাঘর পরিষ্কার করে রাতের বেলা তারপর আপনি যান ঘুমাতে। ওই সময়টা যদি আপনার হাজব্যান্ড একটু আপনাকে হেল্প করে, বা আপনার শাশুড়ি যদি আপনাকে হেল্প করে, আদার্স মানুষ যে বাড়িতে মানুষগুলো আছে বা তারা যদি আপনাকে হেল্প করে কত না উপকার আসবে, তাই না? কিন্তু এটা শুধু আমাদের স্বপ্নই, এটা আসলে বাস্তবে কখনোই পূরণ হবে না, কারণ কখনোই কেউ হেল্প করবে না। সাপোজ আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার শ্বশুর শাশুড়ির সামনে যদি আপনার হাজবেন্ড আপনার কোনো কাজে হেল্প করে, যদি নর্মালি আপনি যদি বলে যে আমি প্লেটগুলো জাস্ট আপনাকে বেসিন পর্যন্ত নিয়ে যা দিচ্ছি, এই কথাটুকুও বলে না, তাহলে দেখবেন যে আপনার শ্বশুর শাশুড়ি বলে উঠবে, দেখ আমার ছেলেকে দেখ কাজ করাইতেছে। কিন্তু এই কাজটাতে যে আপনার যে কত ভালো লাগবে, আনন্দ লাগবে, মানে সেটা আসলে বলার মতন না। আবার আপনি যখন যদি বলবেন, আপনার শ্বশুর শাশুড়িকে যদি বাই চান্স যদি বলে ফেলেন যে হচ্ছে আহ, আপনি একটু কাজটা আমাকে হেল্প করেন, তাহলে আপনার বলবে যে শ্বশুর শাশুড়ি দিয়ে আপনি কাজ করে নিচ্ছে। কিন্তু সবার চিন্তা হচ্ছে মানে সবাইকে নিয়ে, কিন্তু আপনার চিন্তা কেউ কখনো করবে না। কিন্তু নিজের চিন্তাও তো আপনাকে নিজেকেই করতে হবে। এর জন্য সব সময় অন্যের চিন্তার পাশাপাশি বাড়ির বউদের উচিত নিজের চিন্তা করা, নিজের খেয়াল রাখা, নিজের শরীরের যত্ন নেওয়া, ঠিক মতন খাওয়া দাওয়া করা। বিশেষ করে আপনার প্রয়োজন অন্য কারো না হতে পারে, কিন্তু আপনার বাচ্চার আপনার প্রয়োজন খুবই দরকার। একজন মায়ের যে একটা বাচ্চার যে কত প্রয়োজন, বিশেষ করে যখন হচ্ছে কোনো মানুষ, যদি আপনি বুঝেন যে মায়ের মতন পৃথিবীতে কেউ হয় না, আসলে কেউ হয় না। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার বাচ্চা দেখবেন এতিমের মতন বাড়িতে পড়ে থাকবে। কেউ খবর নিবে না, বাচ্চার কি প্রয়োজন সেটা নিবে না। তাই আপনার নিজের চিন্তা অবশ্যই করতে হবে। নিজে এতটুকু সুস্থ থাকবেন যেন আপনার বাচ্চার জন্য আপনাকে সুস্থ থাকতেই হবে। একটা জিনিস খেয়াল করেছেন, শীতের সময় যখন আমরা বিয়ের আগে বাপের বাড়িতে ছিলাম, তখন আমার মাকে যদি আমি বলতাম মা এক গ্লাস পানি খাবো, আমার মা বিছানার উপরে এসে আমাকে এক গ্লাস পানি দিয়ে যেত। বলতো যে নিচে নেমো না, লেপের মধ্যে থেকে নেমো না, ঠান্ডা লেগে যাবে। কিন্তু এখন বাড়ির সমস্ত কাজ করলেও আপনার শাশুড়ির চোখে কখনোই আপনি হচ্ছে ভালো হতে পারবেন না। আপনি যদি তার মন রাখার জন্য কাজ করেন, যে না কষ্ট হচ্ছে একটু মন রাখার জন্য কাজ করি, তারপরে সে কখনোই বলবে না আমার ছেলের বউ এত কষ্ট করে কাজ করছে, না ঠিক আছে আমি একটু হচ্ছে হেল্প করি। হেল্প থেকে মানে হেল্প করাটাও তো বড় কথা না, মানে আপনার প্রশংসাটুকুও করবে না যে আমার ছেলে বউ কি পরিমাণ কষ্ট করছে, পরিশ্রম করছে, কখনোই না। কিন্তু আপনি যখন বসবেন, মানে বসে থেকে আপনি একটু মোবাইল চাপেন, বা একটু আপনার মায়ের সাথে আপনি যদি একটু কথা বলেন, ফ্যামিলি মেম্বারের সাথে যদি একটু কথা বলেন, তখন কিন্তু হচ্ছে তারা বলবে সারাটা দিন বাড়ির বউ কি করে, কথাই বলে, মোবাইলই চাপে, এই যে ফোন, এই ফোনটাই সারাক্ষণ দেখে। এটাই কোন কথা। এই জন্যই বলা হয় যে মেয়েরা নিজের পায়ে না দাঁড়িয়ে কখনো বিয়ে করতে নেই। যদি আপনি নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করেন তাহলে বুঝবেন যে প্রতিটা ধাপে ধাপে কতটা প্রবলেম। আর যদি নিজের পায়ে দাঁড়ান তাহলে দেখবেন টাকার লোভে সবাই আপনাকে সালাম করবে। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসুর স্বামী, মানে সবাই আপনাকে বলবে যে কি হয়েছে, আমার হচ্ছে বাড়ির বউ তো টাকা কামাইতেছে, প্রচুর টাকা ইনকাম করতেছে, কিচ্ছু হয়নি। তো যাই হোক, এই যে আমার রান্না মোটামুটি একেবারে কমপ্লিট। একটু বেশি বেশি করে কষিয়ে নিলাম যেহেতু শুটকি মাছ রান্না করব। আর একটু কম তেল মশলায় আমি যেহেতু খাই, এই জন্য একটু কম তেল মশলা ইউজ করলাম। আমার রান্নাটা অনেকের অপছন্দ হবে, কারণ আমি একটু মানে মশলা জাতীয় খাবারটা একটু কমই মানে খাই। যেহেতু আমার ওইটা একটু বেশি তেল মশলা একটু হচ্ছে খাবারটা কমই খাচ্ছি। তো এই জন্য হচ্ছে একটু মানে
নাও পছন্দ হতে পারে, বাট আমার নর্মালি হচ্ছে মশলা জাতীয় খাবার হচ্ছে না খেয়ে খেয়ে এখন অভ্যস্ত হয়ে গেছি। আপনার ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, মানে সুস্থ থাকার জন্য যেটা প্রয়োজন সেটাই করতে হবে। আগে প্রচুর পরিমাণ তেল জাতীয় খাবার খেয়েছি, এই জন্য ভীষণ পরিমাণ ওয়েট বেড়ে গেছে। এখন আবার তেল মশলা জাতীয় খাবারটা কম খাচ্ছি। যদি ওজনটা কমিয়ে নিয়ে আসতে পারি তাহলে হয়তো আবার একটু খাবারগুলো খাওয়া যাবে, একটু অয়েলি জাতীয় খাবারগুলো খাওয়া যাবে। মানে শখের জাতীয় যত রকমের খাবার আছে সব বাদ দিয়েছি গাইস, বিশ্বাস করবেন কিনা জানি না। এখন কোনো রকমের শখের খাবার খাই না, এখন এই নর্মাল খাবারগুলোই খাওয়া হচ্ছে। ভাত মাছ ডাল সবজি এগুলোই খাচ্ছি, তাও তেল মশলা দিয়ে ছাড়া খাচ্ছি। তো গাইস সাথে থাকবেন, ধন্যবাদ।